লুইস দিয়াস অ্যান্ড হামেস রদ্রিগেজ তারা দুই দিক থেকে যেই পরিমাণে বল ডেলিভারি করছে সেখানে যদি একটা পারফেক্ট নাম্বার 9 থাকতো তাহলে আজকে পর্তুগালের কমপক্ষে এক হালি গোল খেয়ে মাঠ থেকে বেরোতে হতো। পর্তুগাল যেই পরিমাণে হাইপ নিয়ে এবারে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে তার সাথে তাদের পারফরমেন্সের কোনোভাবেই মিলতেছে না, মানে তাদের সাথে এক প্রকার যাচ্ছেই না এটা। আর তার কারণ হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ আর রবার্তো মার্টিনেজ। আজকের ম্যাচে আমার এটাই মনে হয়েছে, আর প্রথম ম্যাচ ড্র করার পরেও আমার সেম জিনিসটাই মনে হয়েছিল। আর রবার্তো মার্টিনেজের কথা এই কারণেই বলছি, সে প্লেয়ারদের মধ্যে যদি বর্নিং তৈরি করতে না পারে তাহলে সে পরের রাউন্ডে কিভাবে কোয়ালিফাই করবে। মানে প্লেয়ারদের মধ্যে তো বর্নিং তৈরি করতে হবে। আপনি ব্রুনো ফার্নান্দেজকে একটা ম্যাচ দেখেছেন যে রোনাল্ডোকে কয়েকটা পাস দিয়েছে, তার মধ্যে রোনাল্ডো একটা গোল কনভার্ট করতে পেরেছে, কিন্তু পরের ম্যাচে এসে আবার আগের ম্যাচের মতো অবস্থা, মানে প্রথম ম্যাচে যেরকম দেখতে পেয়েছি ঠিক সেই একই রকম অবস্থা হয়ে আছে এই কলম্বিয়ার এগেনস্টে পর্তুগালের। মানে এক প্রকার কি হোঁচট খাওয়াই বলে না এটা পর্তুগালের, মানে জানটা নিয়ে শুধু বেরিয়েছে ড্র করে। কেননা বলছি এই কথা যে লুইস দিয়াস অ্যান্ড হামেস রদ্রিগেজ তারা দুই দিক থেকে যেই পরিমাণে বল ডেলিভারি করছে সেখানে যদি একটা পারফেক্ট নাম্বার 9 থাকতো তাহলে আজকে পর্তুগালের কমপক্ষে এক হালি গোল খেয়ে মাঠ থেকে বেরোতে হতো। কেননা তারা দুইজন যেই পরিমাণে বল সাপ্লাই দিয়েছে হামেস রদ্রিগেজ অ্যান্ড লুইস দিয়াস, তারা তো বড় মাপের প্লেয়ার, তারা নিজের দলের জন্য খেললে, যখন জাতীয় দলের জন্য খেলে তখন তারা অসাধারণ পারফরমেন্স করতে থাকে, অনেক রিস্ক নিয়ে খেলে, তারপরেও তারা দলকে জেতানোর চেষ্টা করে। কিন্তু তাদের একটা নাম্বার 9-এর অভাব আজকে দেখতে পেয়েছি, যেই কারণে মানে রোনাল্ডো যদি কলম্বিয়ার হতো তাহলে আজকে হয়তো বা পর্তুগাল এক হালির বেশি গোল খেয়ে মাঠ থেকে বিদায় নিত। কলম্বিয়া কিছুটা আনলাকি, আর পর্তুগাল এক প্রকার জানে বেঁচে গেছে, কেননা লাস্টের দিকে কলম্বিয়া একটা গোল করে ফেলে দিয়েছিল যেটা কিনা অফসাইডের কারণে বাদ হয়ে গেছে। মানে সেটা হেডে গোল করেছিল কিন্তু তার পা অফসাইডে ছিল, পাও না, বুটের জাস্ট অল্প একটু অংশ অফসাইড ছিল, সেই কারণে মানে গোলটা অফসাইড হয়েছে। আর আমরা পর্তুগাল সাপোর্টাররা জানে বেঁচে গেছি, কেননা সেই গোলটা যদি হতো তাহলে আজকের ম্যাচটা একদম হারতে হতো। আমার ভাই ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে কিছু কথা বলার আছে, আর এই কথাগুলো না বলার আগ পর্যন্ত আমার ভিতরটা কেমন কেমন জানি করতেছে। ভাই ব্রুনো ফার্নান্দেজ, তুমি কিভাবে প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দ্য সিজন হয়েছো আমি তো এটা একদম বিশ্বাস করতে পারতেছি না। তুমি যদি নিজে মেইন ম্যান হতে চাও তাহলে রোনাল্ডোকে সাইড করে দিতে হবে, রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে দিতে হবে, তাছাড়া তুমি মেইন ম্যান একদমই হতে পারবা না। আর তুমি যদি ভাবো রোনাল্ডোকে মেইন ম্যান বানিয়ে তুমি তাকে অ্যাসিস্ট করে যাবা তাহলে প্রত্যেকটা ম্যাচ পর্তুগাল উইন হবে, প্রত্যেকটা ম্যাচ রবার্তো মার্টিনেজ উইন হবে, প্রত্যেকটা ম্যাচ পর্তুগাল উইন হবে। সো গাইস, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে পর্তুগাল কেমন পারফরমেন্স করেছে, আর আপনি চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারেন পর্তুগালের নেক্সট ম্যাচ ক্রোয়েশিয়ার এগেনস্টে সেই ম্যাচে কেমন পারফরমেন্স করবে। আর আপনি চাইলে এইটাও কমেন্ট করে জানাতে পারেন যে রবার্তো মার্টিনেজ যেইভাবে প্লেয়ার সাজাচ্ছে, যেইভাবে সেম স্কোয়াড সাজাচ্ছে, এইরকম স্কোয়াড সাজিয়ে কি বিশ্বকাপ জেতা সম্ভব? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।